আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আমার আলহামদুলিল্লাহ মোটামুটি কাটছে। কারণ আমার জামাইও আসেনি, মানে আপনাদের ভাইয়াও আসেনি বা বড় মেয়েও আসেনি। এই জন্য ঈদটা একটু কষ্ট হয়ে গেছে, কাটছে। তারপর আলহামদুলিল্লাহ ছোটো মেয়েকে নিয়ে ভালোই কাটছে। আর এই তো সকালবেলা গরু কাটা হয়ে গেছে, মাংস আনতে যাচ্ছি। এখন বেলা বাজে 10টা 11টা বাজে। আর এই যে মাংস আনতে যাচ্ছি। আর আমার ভাইয়া বালতি নিতে আসছে, ব্যাগ নিতে আসছে মাংস নিয়ে। আর এইগুলো সবাই পিস ধরেছে, এরাও যাবে। তো কী করবো, ওদেরকেও নিয়ে যাচ্ছে। আর একা তো সামলাতে পারবে না, এই জন্য আমিও যাচ্ছি। আর বাগানে এসে দেখি যে কী সুন্দর এক ঝাঁক ঘাসগুলো মানে হাঁটে বেড়াচ্ছে, দেখতে ভালো লাগতেছে। আর আমাদের গ্রামের যত গরু ছাগল আছে না, এই বাগানে জবাই করে। আর এটা কিন্তু বিশাল বড় একটা বাগান, দেখতেই পাচ্ছেন। আর ওই যে তাঁবু টাঙানো আছে, ওখানে মাংস তোলা হবে, সমাজের মাংস ওখান থেকে মাংস বিলিয়ে দিবে। আর এখানে এই যে এই পাশে আমরা এখানে নিচে কাটতেছি, মানে বাগানের মধ্যে বৃষ্টি হয়ে কেঁদো পানি আছে, তো এই জন্য এক জায়গায় কেউ হয়নি। যার যার মতন মানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই কাটা শুরু করে দিয়েছে। আর বাগানে সবাই যদি এক জায়গায় হতো না, দেখতে মানে অনেক ভালো লাগতো, অনেক মানুষজন হতো। কিন্তু এই বৃষ্টির কারণে, কেঁদোর কারণে তার এক জায়গায় হয়নি। বাগানেই করেছে কিন্তু সবাই জায়গায় জায়গায়। আরে দেখেন, বলতে বলতে আকাশে কিন্তু অনেক মেঘ ধরাইছে, বলতে বলতে দেখেন অঝরে বৃষ্টি পড়ছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে কিন্তু আমাদেরগুলো কেউ উঠে আসেনি, রেখে আসেনি। কিছু কিছু মানুষ কিন্তু চলে গেছে। আর আমাদেরগুলো যে মামারা ভাইরা কিন্তু মাংস কাটতেইছে, ওরা চলে আসেনি। যেগুলো চলে আসে হঠাৎ, যেগুলো কুত্তা বা শিয়াল এসে নষ্ট করে দেয়, এই জন্য চলে আসেনি। ওরা কাটতেইছে, কেটে একবারে বাড়ি চলে যাবে। আর এ দেখেন বৃষ্টি হয়ে কিন্তু কি কাদো হয়ে গেল, পানি জমে আছে। একটু শুকনা শুকনা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে কিন্তু এই যে কী পরিমাণ পানি জমে আছে। এখন হাঁটা চলাই কষ্ট, অনেক কষ্ট হয়েছে মাংসগুলো নিয়ে আসা, মানে দিয়ে আসা, বাড়িতে নিয়ে আসতে। আর এর মধ্যে আমি চলে আসতেছি, দেখেন রোদও বের হয়েছে, এই বৃষ্টি এই রোদ। আর আমি বাড়িতে চলে আসতেছি ওদেরকে নিয়ে। আর আমার ভাই পরে আসতেছে মাংস নিয়ে। আর এই তো মাংসগুলো বাড়িতে নিয়ে এসে আমার ভাই কিন্তু 3 ভাগ সমানভাবে করতেছে। ও এই কাজটা খুব ভালো পারে। 3 ভাগ সমান করে ভাগ করতেছে। আর আত্মীয় স্বজনের ভাগটা জায়গায় জায়গায় ভাগ করে মানে দিয়ে দিবে। আর এইটুকু হলো আমার জন্য, মানে মাংস মানে দিয়েছে এইটুকু আমাকে রান্না করার জন্য। আর আমি এখানে মাংসগুলো কেটে ধুয়ে নিচ্ছি। নেন কি সুন্দর মাংস, আমার এবার মাংসগুলো খুব পছন্দ হয়েছে। বেশি তেল নাই, মাংসগুলো ভালো হয়েছে। আর এইগুলো রান্না করার জন্য দিয়েছে। এইগুলো এখন আমি রান্না করব না, আমার ভাবি রান্না করবে, আমি কেটে বেছে দেবো। আর এই তো আমি অন্য অন্য কাজ করতে করতে আর আমার ভাবি রান্নাটা তুলে দিয়েছে। আর মাশাআল্লাহ রান্নাটা কিন্তু এত মজা হয়েছিল খেতে, দেখতে তো পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসের কালা ভুনা করছে, তারপর মাটির চুলার রান্না না, খেতে অনেক মজা লাগে, তাই না? রান্নাটা অনেক মজা হয়েছে। আর কচকচে হাড় খেতে আমার অনেক ভালো লাগে। রান্না বান্না সেরে নিয়ে এসে যে আমার বাবাকে প্রথমে দিয়েছি খেতে, অনেক কষ্ট করেছে আমার বাবা, কিন্তু অসুস্থ। তারপরে যেটুকু পারে করেছে, আর তাকে আগে খেতে দিয়েছি। তাকে মানে কড়াই ধরে দিয়েছি, যার পছন্দ সেটা তুলে নিয়ে খাচ্ছে। আর ও খালি আমার বাবা খাচ্ছে না, আমরা সবাই এখন একসঙ্গে খেয়ে নেব। মানে অনেক কাজ করা হয়েছে, অনেক ক্ষুধাও লেগে গেছে। আর এখানে যার যার মতন শেষে যার যেটা পছন্দ সে তুলে নিচ্ছে। আমি বাবাকে বলছি আপনি অল্প মাংস নেন, কড়াই ধরে দিয়েছি, আর আপনি মন মতন তুলে নিচ্ছে। কয় না আজকেই খাবো, আর খাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।